পাজামা পার্টি তোমরা জানো কি? স্কুলে চাকরি করা মানে টিচারের চাকরি করা সত্যিকারে ভীষণ মুশকিল হয়, অনেক ক্ষেত্রে মুশকিল হয়, এত সোজা নয় কিন্তু স্কুলে চাকরি করা। আমি কখনো মানে আগে তো জানতামই না, যদিও বা মাঝখানে একবার শুনেছিলাম যে পাজামা পার্টি হয়, এই নামটা শুনেছিলাম, কিন্তু পাজামা পার্টি, পাজামা পাঞ্জাবি কুর্তি মানে এগুলো কি পার্টি হয় না এগুলো কি হয়, আমি সত্যি কথা বলছি আমি নিজেও জানি না কখনো। তো টিচার হতে গেলে সব কিছু শিখতে হয়, সব কিছু জানতে হয়। তো আজকে আমাদের স্কুলে ছিল পাজামা পার্টি। হ্যাঁ, পাজামা পার্টি। তো সব বাচ্চাদেরকে বলা হয়েছিল পাজামা পরে আসতে, আর টিচারদেরও ছিল পাজামা, কিন্তু যার যেমন আছে সে সেরকম পরে যাবে। আমি এটা পরে যাচ্ছি। তো কেমনভাবে পালন করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে পটলাক পার্টি ছিল, পটলাক পার্টিও আমি কোনো দিন নাম শুনিনি, তো সেটাও আমরা করেছি। পটলাক পার্টিটা আমি শেয়ার করছি না, সেটা মানে শেয়ারিংও ছিল, সব বাড়ি থেকে এক্সট্রা করে লাঞ্চ নিয়ে এসেছিলো, তারপরে সেটাকে সবাই শেয়ারিং করে, শেয়ারিং ইজ কেয়ারিং যেমন বলা হয় সেইভাবে একটা পটলাক পার্টি ছিল। তো যাই হোক, হ্যাঁ, এই পার্টিগুলো কেন হচ্ছে? স্কুলে তো সাধারণত পড়াশুনো হয়, পার্টিটা কেন হচ্ছে? হ্যাঁ, সেটা বলে রাখি। আসলে এখন তোমরা সবাই জানো প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। তো বাচ্চাদের আজকে আর কালকে দুদিন স্কুল হয়ে কিন্তু তারপরে ছুটি পড়ে যাবে, সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে, বাচ্চারা আর আসবে না। আর যেহেতু একদম ছোট ছোট বাচ্চা, তারা এই গরমে আসছে, এটাই অনেক বড় কথা। তারা এসে তাদেরকে একটু এনজয় করানো হয়, যে একটু তোমরা এনজয় করো। পড়াশুনো তো সারা বছর হতেই থাকে, কিন্তু এই দুটো দিন লাস্ট মানে লাস্টের দুটো দিন, তারপরে তো সামার ভ্যাকেশন শুরু হবে। তো এই দুটো দিন আমরা চেষ্টা করি যে বাচ্চারা একটু এনজয় করুক, একটু মজা করুক, তার সাথে মানে পড়ার সাথে সাথে চলবে। তো তার সাথে আমাদেরও পড়াশোনারও টুকটাক মানে হাতে কলমে নয়, যেটা খাতায় কলমে থাকে ওরকম নয়, আর্ট অ্যান্ড ক্রাফট অ্যাক্টিভিটি এরকম সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করেছি। আর তার সাথে পটলাক পার্টি, পাজামা পার্টি। তো পাজামা পার্টি আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করবো। তোমরা সবাই যেন স্কুলের ব্যাপার খুব একটা শেয়ার করা উচিত নয়, আর শেয়ার করতেও আমাদের অ্যালাউ নয়। সব থেকে বড়ো কথা, উচিতের থেকে বড় কথা, আমাদের কিন্তু অ্যালাউ নয়। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করি পাজামা পার্টি। ফটোশ্যুট পরে হয়েছে, আগে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার হয়েছিল, সমস্ত বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার। আরও বড় বড় বাচ্চারা আগে খেলেছে, এগুলো তো ছোটো ছোটো বাচ্চা। তো যাই হোক, মিউজিক্যাল চেয়ার, আর এরা ভীষণ মজা করছে, এনজয় করছে। আমাদের এটাই হচ্ছে মূল লক্ষ্য ছিল যে বাচ্চারা একটু মজা করুক, আনন্দ করুক। তো তারপরে মিউজিক্যাল চেয়ার খেলার পরে আমরা সবাই মিলে ডান্স করেছিলাম। ডান্সের বাস সেটাও খুব মজা করছে। ডান্সের পরে ছুটিও হয়ে গেল, আর দুটো বাচ্চার বার্থডে ছিল, খুব সুন্দর চকলেট দিচ্ছে।
এত ছোট্ট কোন আমি প্রথমবার দেখলাম, মানে আইসক্রিম কোন যাকে বলে। তো ভাবলাম তাই তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি তোমরা জানো, বাট আমি প্রথমবার দেখলাম তাই ভাবলাম একটু শেয়ার করি। একদম ছোট্ট কোন, কাটছিল না, তাই আমি দাঁত দিয়ে একটু কেটে দিলাম। হাতের কাছে যদি কোনো কিছু না থাকে কাটার মতন, তাহলে আমরা সবসময় দাঁতটাই আগে ইউজ করি, সেটা কোনো কিছু সুতো কাটতে হোক বা স্যালোটিপ কাটতে হোক বা যাই হোক। এই হচ্ছে ছোট্ট একটা কোন, আমার দেখো কোড়ে আঙুলের সমান, আর খেতেও ভালো লাগছিল, বেশ ক্রাঞ্চিও ছিল, দারুণ ছিল। আর তো আজকে শেষ হলো পাজামা পার্টি। তো বন্ধুরা কেমন লাগলো বলো আজকে আমাদের পাজামা পার্টি? তোমরা কারা কারা প্রথমবার শুনলে আমাকে প্লিজ কমেন্টসে জানিও, কারণ তোমাদের কমেন্টস পড়তে তো ভীষণ ভালো লাগে। আর আমার মতন তোমরা কে কে প্রথমবার শুনলে? সত্যিকারে আমাদের অনেক কিছু শোনা বাকি আছে, যেগুলো আমরা প্রথমবার শুনি। এরকম অনেক কিছু বাকি আছে, ধীরে ধীরে করে এক একটা শুনবো, এক একটা শিখবো, সেই ব্যাপারে আইডিয়া হবে। তো এই হচ্ছে পাজামা পার্টি। হ্যাঁ, আমি হয়তো তোমাদের সাথে বলার সময় হাসছি, বাট এটা কিন্তু হাসির কথা নয়, এটা কিন্তু অনেক জায়গাতেই হয় পাজামা পার্টি। তো যাই হোক, মানে আগে আমরা থাকতাম বোম্বেতে, তো বোম্বেতে আমাদের মাল্টিতে হয়নি, পাশের মাল্টিতে এরকম হতো, পাজামা পার্টি এরকম করে হতো। কিন্তু আমি যেহেতু কখনো যাইনি, তো কি জিনিসটা কেমনভাবে পালন হয় সেটা আমি জানতাম না। তো আজকে প্রথমবার জানলাম ও পালনও করলাম সমস্ত কিছু। তো বন্ধুরা তোমরা যারা যারা প্রথমবার শুনলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, এখন ঘড়িতে বাজে পুরো 3টে বাজতে যায়, দেখা যাচ্ছে কি পুরো ঘড়িতে 3টে বাজে। তো এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, এইমাত্র স্কুল থেকে এলাম। তো টাটা, বাই বাই।